আচ্ছা কুট্টু সোনা, তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি এটাও বলেছিলে যে আঙ্কেলই তোমার বাবা, তাই তো? হ্যাঁ, তোমাকে আমি খুব ভালোবাসি। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আমি তোমাকে এভাবেই ভালোবাসবো। আমিও তোমাকে খুব ভালোবাসি কুট্টুস, এতটা, আর সবসময় ভালোবাসবো এভাবে। তুমি আমার কাছে থাকো বা না থাকো, আমার ছেলে বলে তোমায় কাছে টেনে নিয়েছিলাম, সেই জায়গাটা একান্তই আমার থাকবে। আচ্ছা কুট্টুস, ধরো এমনটা হলো তোমার বাবা, মানে তোমার নিজের বাবা যদি ফিরে আসেন। বাবা? কাল আমার ছেলে আসবে, আমার কুট্টুস। কত বছর পর ওকে দেখতে পাবো, কত বছর পর ও আমার সাথে থাকবে। ছোটবেলার সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। অফিস থেকে যখন চলে আসতাম, ও আর আমি একসাথে খেলতাম, একসাথে সময় কাটাতাম। ওর দুষ্টুমি, ওর হাসি, ও যখন আমাকে জড়িয়ে ধরতো, আদো আদো গলায় বলতো বাবা বাবা, সবকিছু মনে পড়ে যাচ্ছে। জীবন তো আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, অন্তত ছেলেটাকে তো পাবো। হ্যাঁ, তোমার নিজের বাবা। উনি বেঁচে আছেন কুট্টুস, আর তুমি তাকে দেখেওছো। আমার বাবা বেঁচে আছে? কে? আমি বাবাকে দেখলে তো চিনতে পারবো আঙ্কেল। ওই যে পুষ্কর আঙ্কেল, উনি তোমার নিজের বাবা হন কুট্টুস। ওনার মুখটা বদলে গেছে বলে তুমি ওনাকে চিনতে পারোনি। বাবার মুখটা বদলে গেল কি করে? ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি তো জানো যে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পুষ্কর আঙ্কেলই তোমার বাবা হন কুট্টুস। তোমার নিজের বাবা ফিরে এসেছেন। কুট্টুস, কুট্টুস, এই কুট্টুস, তুমি দেখেছো দেখেছো ও আবার সময় চলে গেছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কুট্টুস কথা বলছিস না কেন? এদিকে তাকা, একবার আমার দিকে তাকা। কুট্টুস, পারমিতা আস্তে, শান্ত হও। ওকে এখন এসব বলো না। ওয়েট, ওকে ব্যাপারটা বুঝতে দাও, একটু সময় দাও। ও কি চায় সেটা ও নিজের মুখেই বলবে। ও কথা বলছে না কেন? ও কথা কেন বলছে না? আমি বলছি ওর ভয় পেয়ে গেছে, ও খুব ভয় পেয়ে গেছে। আয় আমার কাছে আয়। ভয় নেই কুট্টুস, আমরা আছি তো এখানে। আমি আছি, আঙ্কেল আছে, সবাই আছে। তুমি একদম ভয় পেও না, লক্ষ্মী ছেলে আমার, ঠিক আছে? মা, আমার বাবা বেঁচে আছে? বলো না মা।
গড কি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে? তুমি যে বলেছিলে স্টার হয়ে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। আচ্ছা, আমি গডকে অনেক অনেক থ্যাঙ্কস দেব। থ্যাংক ইউ গড, তুমি আমার বাবাকে ফিরিয়ে দিয়েছো। তুমি খুব ভালো, ঠিক আমার মায়ের মতো। কুট্টুস, তুমি খুব খুশি হয়েছো তো? হ্যাঁ, আমি ভীষণ খুশি। জানি তো আঙ্কেল, যখন পুষ্কর আঙ্কেল আমাকে জড়িয়ে ধরছিল আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ওভাবে যেন আমার নিজের বাবা জড়িয়ে ধরতো, কিন্তু আমি কাউকে বলিনি, তোমাকেও নয়, যাতে তোমাদের কষ্ট না হয়। কিন্তু এখন বুঝতে পারছি আমার আসল বাবাই আদর করছিল, তাই জন্য আমার অত ভালো লাগছিল, তাই না? হ্যাঁ কুট্টুস, তুমি একদম ঠিক কথা বলেছো। কুট্টুস, তুমি তোমার বাবার কাছে যাবে? যাবো তো। আমি কবে যাবো আঙ্কেল? আমি বাবার কাছে গিয়ে আদর খাবো, জড়িয়ে ধরে শোবো, ঘুরতে যাবো। ইয়ে, কি মজা! ইয়ে খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার কষ্ট কেন হবে? তুমি আর শুভ্রা আমাকে এই অদ্ভুত প্রশ্নটা কেন করছো বলো তো? আমি বুঝতে পারছি না। কুট্টুস খুশি হবে সেটাই তো স্বাভাবিক। ওর বাবাকে ফিরে পেয়েছে, নিজের বাবাকে ফিরে পেয়েছে কুট্টুস পারমিতা। যে বাবাকে হারিয়ে ওর জীবনটা একটা সময় বিপর্যস্ত হয়ে গেছিল, তাকেও ফিরে পেয়েছে। আমি সেই সময় তুমি ওর হাতটা ধরেছিলে অপূর্ব, তুমি ওকে এই নতুন জীবনে এনেছো। তাতে কি হলো? কি এমন কাজ করেছি আমি? কিচ্ছু করিনি, কিচ্ছু না। হিমাংশু কুট্টুসের নিজের বাবা হয় পারমিতা, জন্মদাতা বাবা। সে যদি ফিরে আসে, ফিরে এসে নিজের ছেলেকে ফিরে পেতে চায়, ছেলেও যদি নিজের বাবার কাছে ফিরে যেতে চায়, সেই সিচুয়েশনে আমাদের কারোর কিচ্ছু করার থাকে না। থাকে কি? কুট্টুস, কুট্টুস, সাবধানে সোনা, আমি আসছি, আমি আসছি। ও দিদি, দিদি তুমি এত চিন্তা করো না দিদি, তোমার শরীর ভালো নেই। দেখো না, অপূর্ব তো দায়িত্ব নিয়েছে কুট্টুসকে বোঝাবার, ও খুব দায়িত্ববান ছেলে। কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমাদের সাজানো সংসারে হঠাৎ করে কি বিপদ এসে পড়লো বলো দেখি? সব থেকে বেশি বিপদ এসে পড়েছে কুট্টুস আর পারমিতার ওপর, তারপর দাদা ভাইয়ের ওপর। দাদা ভাই আর পারমিতার মনের অবস্থাটা কি ভাবো তো? দাদা ভাই শক্তভাবে সবটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। থাম থাম, জানো আজকে কি হয়েছে? আমার বাবা এখনো বেঁচে আছে। আঙ্কেল বলল কালকে আমার বাবার কাছে যাব। ওই যে পুষ্কর আঙ্কেল, আমার বাবা। মা, এবার আমার ব্যাগটা গুছিয়ে নি, নাহলে তো কালকে আমার বাবা অপেক্ষা করবে। থাম, আমি গেলাম কিন্তু।
পারমিতা, পারমিতা এসো, এদিকে এসো। এখানে বসো, আমি তোমার জন্য জল আনছি, তুমি বসো। কুট্টুস সব মেনে নিল? ও নিজে যাবে বলেছে? দেখ ছোট, কুটুস তো ছেলে মানুষ, এত জটিলতা তো ও বোঝে না। না ও পারমিতা, এখনই এত ভেঙে পড়ো না। মা, আমি বুঝতেই পারছি না আমি সবকিছু কিভাবে সামলাবো। মনে হচ্ছে আমার জীবনের ওপর দিয়ে একটা সাংঘাতিক ঝড় বয়ে গেল। আমার জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিয়ে চলে গেল ঝড়টা। আমি না কোনোদিনও ভাবিনি আমার অতীতটা এইভাবে সামনে চলে আসবে। আমরা তো খবর পেয়েছিলাম হিমাংশু আর নেই, ওকে নাকি ওখানে দাহ করা হয়েছিল। তার মাঝখানে যে এত কিছু ঘটনা ঘটে গেছে আমি কি করে জানবো বলুন। আর হিমাংশুরও কিছু মনে ছিল না, ওরও কোনো কথা মনে ছিল না। এখন কুট্টুস হিমাংশুর খবর পেয়ে এত আনন্দ পেয়েছে, আমার ভয় লাগছে মা। ও কি আমাকে ছেড়ে চলে যাবে মা? আমার কাছে আর থাকবে না মা, ওকে অপূর্বকেও ভুলে যাবে, ও হিমাংশুর কাছে চলে যাবে এইভাবে। আরে আমাদের সবাইকে ভুলে যাবে। জলটা খাও, জলটা খাও, জলটা খাও, জলটা খাও, শান্ত হও, জল খাও, জল খাও। শোনো, কুটুস তো ছোট, হঠাৎ করে বাবার খবর পেয়ে আনন্দ হয়েছে, তাই সেখানে চলে যেতে চাইছে। তা বলে সন্তান কখনো মাকে ভুলে যায়? হয়। তবে হ্যাঁ, কুটুস অপূর্বকে মনে রাখবে কি না সেটা আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। আচ্ছা পারমিতা, হিমাংশু কি তোমার অবস্থাটা বুঝতে পারছে না? তুমি এখন একটা সংসার ছেড়ে পেছন থেকে পিছিয়ে যাবে কি করে? আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম কাকুমণি, কিন্তু ওর ছেলের ব্যাপারে খুব নাচরবান্দা। আমি ভাবছি হিমাংশু যদি ওর সন্তানকে দাবি করে তাহলে কি ফিরিয়ে দেওয়া যায়? এখন সবটাই নির্ভর করছে কুট্টুসের উপর। কুট্টুস যদি আমাদের সবাইকে ছেড়ে, তোমাকে অপূর্বকে ছেড়ে যদি বাবার কাছেই যেতে চায়, তাহলে পারমিতা, আমার কথাটা শোনো। পারমিতা, কাকিমণি, এই কথাটা কি পারমিতার সামনে বলাটা খুব দরকার ছিল? পারমিতা সহ্য করতে পারছে না, সহ্য করতে পারছে না ও। কুট্টুস চলে যাবে মানে? ওর বাবা ফিরে এসেছে, সেটা কি করে সম্ভব? জানিস কাজুনি, তুই কটা দিনের জন্য আমার মার খাওয়া হাত থেকে একটু রেস্ট পাবি। কেন? তুই কোথায় যাচ্ছিস? আমার বাবার কাছে। কাল আমার বাবা নিতে আসছে, জানিস? কি বলছিস তুই? তোর বাবা তো আমার মায়ের মতন স্টার হয়ে গেছে। স্টার হয়ে গেলে কেউ ফিরে আসে? গর্ত আমার বাবাকে ফিরিয়ে দিয়েছে। আমার বাবা আর স্টার হয়ে নেই, চলে এসেছে। জানিস আমার বাবাকে? পুষ্কর আঙ্কেল।
কুটুস, তুমি কোথাও যাবে না। কে না কে তোমায় নিয়ে যাবে বললো, আর তুমি চলে যাবে? আমাদের ছেড়ে কি করে থাকবে তুমি কুটুস? তুমি কে না কে বলছো কেন রাগুন দিদি? আমার বাবা তো, আমি আমার বাবার কাছে যাব না? আর আমি আর গুঞ্জা, আমরা কি করে থাকবো তোমাকে ছেড়ে কুটুস? আমরা 3 ভাই বোন তো সবসময় একসাথে থাকি, এটাই তখন অভ্যেস হয়ে গেছে, তাই না কুটুস? তাহলে আমরা কি করে তোমাকে ছেড়ে থাকবো বলো তো? তুমি প্লিজ যেও না কুটুস, তুমি প্রমিস করো তুমি যাবে না, তুমি প্রমিস করো আমাকে। তুই যাস না গাঙ্গারু, তুই যাস না। আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো, তুই যাস না গাঙ্গারু প্লিজ। না, চোখে জল আসতে দিলে হবে না। আমি কিছুতেই দুর্বল হব না। আমার জন্য হিমাংশু ওর ছেলের থেকে দূরে থাকবে তা হয় না। আমি ওর ছেলেকে ওর হাতে তুলে দেব, আর এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। কুট্টুসকে আমি দূর থেকেই ভালোবাসবো, এভাবেই ভালোবাসবো। কুট্টুস আমাদের ক্লাব স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে তো, তাই ভাবলাম আজকে ক্লাব স্যান্ডউইচই বানাই। যাওয়ার আগে ছেলেটা একটু খেয়ে যাক। মন খারাপ করো না মা, কুট্টুস তো কয়েকদিন পরে চলে আসবে। কতদিনই বা ওই হিমাংশুবাবুর কাছে থাকবে? কি জানি রে, রক্তের সম্পর্ক তো, কিছুই বলা যায় না। গুড মর্নিং মিস্টার গাঙ্গুলি। গুড মর্নিং। আসুন পুষ্কর বাবু, আই মিন টু সে হিমাংশু, প্লিজ আসুন প্লিজ। কুট্টুস এক্ষুনি এসে পড়বে, একটু রেডি হচ্ছে আর কি। আপনি ততক্ষণ বসুন না, প্লিজ হ্যাভ ইউর সিট প্লিজ। দাদা ভাই, তোদের চা। চা খেতে খেতে কুট্টুস চলে আসবে হিমাংশু। ওদিকে মা ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছে। কুট্টুস কিন্তু বেশ শান্ত ছেলে, আপনার ওখানে গিয়ে তেমন দুষ্টুমিও করবে না। তবে একটা কথা, এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, ওর কিন্তু একটু ঠান্ডা লেগে যাবার। হ্যাঁ, ছোটবেলা থেকে ওর ঠান্ডা লাগার ধাত আছে। ওর যখন জ্বর আসতো, আমি আর পরি সারা রাত জেগে ওর পাশে বসে থাকতাম। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। বাবা মা তো সবসময় সন্তানকে আগলে রাখে, ঝড় ঝঞ্ঝা থেকে সরিয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে। সব বাবার যে সেই সুযোগটা হয় তাও তো নয়। ভাগ্যের যে কি ঝালা কজন বোঝে। কুট্টুস রেডি হলো, এবার ওকে ডেকে দিন। পারমিতা ওকে রেডি করেই নিয়ে আসবে। আসলে আমি না ওর ঘরে জল খাবারটা পাঠিয়ে দিয়েছি, একেবারে খেয়েই। আমার না আর তর্স হয়েছে না, কখন যে বাবা আর ছেলে মিলে আগের মতো খেলবো, সময় কাটাবো, আমি না তখন থেকে সেটা নিয়েই ভাবছি। আমি দেখছি ওদের কদ্দূর হলো, আমি ডেকে নিয়ে আসছি ওদেরকে।